হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি একেবারে নতুন ধরনের একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি লাউ দিয়ে ডিম ভাজার রেসিপি। যেসব বাচ্চারা আর বড়রা সবজি খেতে চায় না তাদের জন্য আদর্শ একটা রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা। লাউ ডিম বানানোর জন্য 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে হাফ টিস্পুন সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর নিজের স্বাদ অনুযায়ী আমি লঙ্কা কুচি ব্যবহার করেছি। ছোট বাচ্চাদের জন্য যদি করেন তাহলে লঙ্কাটা স্কিপ করবেন। পেঁয়াজটা মিডিয়াম করে ফ্রাই করছি, বেশি লাল লাল করে বেরেস্তার মতো ভাজছি না, আবার কাঁচাও রাখছি না। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম লাউ কুচি। এখানে লাউটা একেবারে কচিও না আবার একেবারে শক্তও না, সেই রকম লাউ দিয়েই রান্নাটা করতে হবে। হাই ফ্লেমে 2-1 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিয়েছি। বেশি কচি লাউ ব্যবহার করবেন না, তাহলে বেশি জল বেরিয়ে রান্নাটা ভালো হবে না, আবার শক্ত লাউ দিয়েও রান্নাটা হবে না। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জলটা অনেকটাই এখানে কমে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন। প্রথমে নুন দিলে বেশি জল বেরোয়, তাই নুনটা পরে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর নিজের স্বাদ অনুযায়ী আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর সামান্য একটুখানি চিনি দিতে ভুলবেন না, মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সের জন্য। লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তবে মাঝে একবার আমি ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। এখন আমার লাউটা প্রায় 90% কুকড হয়ে গেছে। এখন লাউটাকে এক পাশে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম। ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। আলাদা করেও ডিমটা ভেজে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে সময়টা অনেকটাই বেঁচে যায়। এবার সেই ডিমটা লাউয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর লাউটা সামান্য একটুখানি শক্ত অবস্থাতেই ডিমটা করবেন, না হলে লাউ বেশি নরম হয়ে গেলে খারাপ হয়ে যেতে পারে টেস্টটা। লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। লাউ পুরোপুরি কুকড হয়ে গেছে আর ডিমটা মিশে গিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতাটা দিতে ভুলবেন না, টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। ধনে পাতা দেওয়ার পরে ভালো করে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখুন আমাদের ডিম দিয়ে লাউ ভাজি গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করার জন্য একেবারেই রেডি। লাউ তো নানানভাবেই আমরা খেয়ে থাকি আর ডিমও খেয়ে থাকি, কিন্তু এই ইউনিক রেসিপিটা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।